হ্যালো বন্ধুরা, স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন মা ও দুইজন বাচ্চাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মাটি একজন মূর্খ? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম মাটি হলো মূর্খ, কারণ সে বাচ্চা কান্না করছে তবু সে মশাই মেরে যাচ্ছে, তাকে সেফ জায়গায় সরাচ্ছে না, সেই হলো আসল মূর্খ। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন টেলার্সকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন টেলার্সটি হলো একজন ধনী? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে এ নাম্বার মহিলা টেলার্সটি হলো এক ধনী, কারণ তার হাতে হীরার আংটি রয়েছে আর বাকি কারো হাতেই নেই, সে হলো আসল ধনী। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন বাচ্চাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন বাচ্চাটি হলো একজন ভূত? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম বাচ্চাটি হলো ভূত, কারণ তার দুটি বাচ্চা দেখতে পাচ্ছ, 2 ও 3 নম্বর। তাদের চোখের আকৃতির থেকে তার চোখের আকৃতি অনেক আলাদা, চোখের মনি সবুজ রয়েছে, সেই আসল ভূত। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা একজন মহিলা ও তিনজন পুরুষকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন লোকটি বাচ্চাটি আসল বাবা? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে 3 নম্বর লোকটি হলো বাচ্চাটির আসল বাবা, কারণ সে 1 বছর হয়ে জেলে ঢুকেছে, সেই আসল বাবা। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন মা ও দুইজন বাচ্চাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন বাচ্চাটি বেশি বিপদের মধ্যে রয়েছে? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে 2 নম্বর বাচ্চাটি বেশি বিপদের মধ্যে রয়েছে, কারণ সে ঠান্ডা জলের মধ্যে রয়েছে, তার মা মুখ গম্ভীর রয়েছে, তাকে তুলতে পারছে না, সেই বেশি বিপদের মধ্যে রয়েছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন মহিলাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি বেশি ধনী? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড।
জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দ্বিতীয় মহিলাটি হলো সবথেকে বেশি ধনী, কারণ তার দোকানের মধ্যে সব দামি দামি ফল রয়েছে। আপেল, আঙ্গুর থেকে শুরু করে তরমুজ থেকে শুরু করে ভালো ভালো দামি দামি ফল রয়েছে, সেই বেশি ধনী। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি একজন চোর। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে সি নাম্বার মহিলাটি হলো একজন চোর, কারণ সে সব ধরনের জিনিস চুরি করে নিয়ে এসে প্রেগনেন্ট অবস্থায় দেখাচ্ছে মানুষকে, সে লাভ করতে পারতে চাচ্ছে। সে হলো আসল চোর। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা চারজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন ফ্যামিলিটি বেশি ধনী। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম ফ্যামিলিটি হলো সবথেকে বেশি ধনী। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও।